দেখছেন খবর বাংলা সংবাদ। রানীগঞ্জের পর এবার দুঃসাহসিক ডাকাতির ঘটনা হাওড়ার ডোমজুড়ে। হাওড়ার ডোমজুড়ের একটি নামী সোনার গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি চালায় এক ডাকাত দল। সমগ্র ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ডাকাত দল হঠাৎই দোকানে ঢুকে চড়াও হয় দোকানের কর্মীদের উপর, বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়, তারপরেই চালানো হয় দেদার লুটপাট। এবার ডোমজুড়ে সোনার গয়নার দোকানে কাস্টমার সেজে দুঃসাহসিক ডাকাতি। সম্প্রতি রানীগঞ্জে একটি নামী সোনার গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তার দুদিন কাটতে না কাটতেই আবারও প্রকাশ্যে এলো ডাকাতির ঘটনা। হাওড়ার ডোমজুড়ের একটি গয়নার দোকানে অস্ত্র হাতে চড়াও হয় এক ডাকাত দল। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গয়নার দোকানের কর্মীদের, চালায় দেদার লুটপাট। এরপর গয়না নিয়ে চম্পট দেয় তারা। আজ সকালবেলা হেলমেট পরে গয়নার দোকানে ঢোকে ওই দুষ্কৃতীরা। দোকানের মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত জিনিস লুট করে তারা। শুধু তাই নয়, বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় তার মাথায়ও। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তবে হেলমেট পরেও সকলের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিসিটিভি ফুটেজে। দোকানের কর্মীদের দাবি প্রত্যেকেই হিন্দিতে কথা বলছিল। এদিকে এই ঘটনা আবার প্রশ্ন তুলতে শুরু করেছে, রানীগঞ্জের ঘটনার মতো কি এই ডাকাতিতে রয়েছে বিহার যোগ? দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসে, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সাথে যখন এসেছিল আপনারা মুখে কিছু বেঁধেছিল না? না না না, স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল। তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে। মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে। প্রথমে দেখছিলাম। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে, সেটা তাই তো? দোকানে যাবতীয় মাল সবই খুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হচ্ছে? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালাইনি। গুলি চালাইনি? আমি পিস্তল বার করেছি। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অন্য বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, মনে পড়ছে না। আঘাত কোথায় কোথায় করেছেন? মাথায়। মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কে বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছেন? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি ওনার দেখিনি আমি ওটা। তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপাতত পুলিশ কী পদক্ষেপ নিয়েছে বা? আমি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারি না, এই সবে ঘটনা হয়েছে, এখনো আমি 4 জন। কিন্তু 2 জন কেতা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা মিনিটে ভুগছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পারছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। শ্রেয়া সামন্ত। সারাদিনের আরো বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে
চোখ রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.খবরবাংলাসংবাদ.in এর পর্দায়ও চোখ রাখুন সারাদিনের আরো বিভিন্ন আপডেট নিতে। ধন্যবাদ।